বীরভূমের রামপুরহাটের করকরিয়া গ্রামের আদিবাসী পাড়ায় ডায়রিয়া আক্রান্ত গ্রামের বেশিরভাগ মানুষ। হাসপাতালে ভর্তি 15 জন। গ্রামে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে টিম পাঠানো হয়েছে। গ্রামের একটি পুকুর রয়েছে, যে পুকুরের জল সমস্ত মানুষ ব্যবহার করে। সেই পুকুরে জল ব্যবহার বন্ধ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে কী কারণে অসুস্থ হচ্ছেন মানুষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দূষিত জল থেকেই ডায়রিয়া ছড়িয়েছে গ্রামে। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। না সবার বমির ওষুধ সবারই ক্ষেত্রে দেওয়া হয়নি, বলা হয়েছে যার বমি টমি হবে সেরকম করে বলেছি, কাদের কাদের বাড়িতে দেওয়া হয়। রামপুরহাট থেকে এখান থেকে সুস্থ না আছে, ছুটি দিয়ে নিয়েছে। ছুটি পরশুদিন রামপুরহাট থেকে ছুটি দিয়েছিল। কি রোগের জন্য ভর্তি হয়েছিল? ওই যে বমি পায়খানা ডায়রিয়া মতন। ওইখান থেকে কালকে আবার দিদিরা এসে বসা নিয়ে গেছিল। বসা থেকে এখন ভালো আছে। হ্যাঁ, মানে বেশি থেকে খুব ভালো আছে, হাঁটতে পারছি, খেতে পারছি। কি কি সমস্যা হচ্ছিল? সমস্যা তো ওই পায়খানা বমি হয়, জল খেয়েছি তাও বমি, খাবার খেয়েছি তাও বমি। কি কারণে হচ্ছে বলে মনে করছেন? তা বুঝতে পারছি না কি কারণে হচ্ছে, তো ধরতে পারি না। ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা তো কিছু বললে না কি কারণে, ডাক্তাররা কি বুঝতে পেরেছে কি কারণে? তা বলতে পারি না। কি নাম আপনার? লক্ষ্মী গ্রামে এরকম কেন হচ্ছে, কি কারণে হচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম না, তো হঠাৎ হয়ে গেল। কি অসুবিধা হচ্ছে? ওই যে পায়খানা বমি হচ্ছে। কতদিন থেকে? ওই 2-3 দিন হলো নিয়ে, সেটা রুগীটা ভর্তি হয়ে গেছে। এখন কিছু বমি কমে না, পায়খানাও কমে না, ওই রকমই হয়ে আছে, পড়ে আছে, বিছানা উঠতে পারে না, কিছু না। ওই শূন্য থেকে জল দেওয়া হয়েছে আর খাবার খেয়েছে, তো সেটু বমি করে দিচ্ছে। এখনো 3 দিন থেকে ভর্তি হয়ে যাচ্ছে। এখনো কতজন ভর্তি আছেন? ওইখানে 3 জন আছেন, এই কাহিলি আছে ওরা। তোমার কে ভর্তি আছে? আমার নিজস্ব ভাইয়ের বউ। কি তার কি সমস্যা হচ্ছে? ওই পায়খানা বমি এখনো। কি কারণে বলে মনে করছেন? সেটা বলতে পারছি না, ডাক্তার বাবা ওষুধ পাল্টাচ্ছে, সে তারও কমছে না, তাও মানে ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না? কাজ হচ্ছে না। এখানে কি জল থেকে কোনো কিছু হচ্ছে? জল থেকেই হচ্ছে, আমাদের কলের ব্যবস্থা নাই, এদিকে পুকুর ঘাট ভালো নাই, রাস্তাঘাট ভালো নাই। কোন জল খাচ্ছ? আমরা সেই পুকুরে এখানে ওইখানে থেকে নিয়ে এসে নিয়ে খাই। পুকুরের জল খাচ্ছ কি? হ্যাঁ, পুকুরের জল? পুকুরে জল খেয়েছি, কলে ঠিক করে না, কোনোদিন ঠিক থেকে কোনোদিন ঠিক হয় না। কলে ঠিকঠাক জল আসে না? না না, টাইম কল দিয়েছে, সেটাও ভালো নাই, জল পড়ে না আমাদের। সেই কারণে পুকুরের জল খেতে আপনার? হ্যাঁ হ্যাঁ, কাপড় কাচি ওইখানে নোংরা জলে সব কাজ করি আমরা। পুকুরের জল খাওয়ার জন্য কি হচ্ছে বলে মনে করছেন? তা আমি ধরতে পারছি না সেটা। কি নাম তোমার? আমার নাম বুদিন মুর্মু। হ্যাঁ, বুদিন মুর্মু। তোমার গ্রামে এসে আমরা কালকে এসে প্রত্যেকের বাড়িতে ওআরএস, পায়খানা ট্যাবলেট, বমির ট্যাবলেট দিয়েছি, হ্যালোজেন ট্যাবলেট দিয়েছি, যেটা জলে দিয়ে খেলে ডায়রিয়াটা কন্ট্রোল করা যায়। আর ব্লিচিং দেওয়া হয়েছে, ওই পুকুরের ঘাটটা বন্ধ করা হয়েছে, যেটা ওই যে ওই জায়গাটা। আর যথেষ্ট পরিমাণে ওআরএস সবাইকে দিয়েছি, ওআরএস এবং ওষুধপত্র। কি সমস্যা হচ্ছে? সমস্যা এইখানে ওই যে এখানে পোলট্রির যে ফার্মটা আছে, ওখানে অনেক মুরগি মারা গিয়েছিল, সেইগুলো ধরুন কিছুতে ওই জলে টলে ফেলেছে, তো কিছু টেনে এবার এই গোটা পাড়ার লোক ওখানে চান করে, বাসন মাজে, কাপড় কাচে, ওর মাধ্যমেই ছড়িয়েছে। এবং কিছু কিছু এরা অস্বীকার করছে, কিছু কিছু খেয়েছে, ওরা মুরগিগুলো ওরা খেয়েছে, ওরা স্বীকার করে না। এটা আপনার ওই জল থেকেই হয়েছে, এবং ওই এর খাবারের জন্যই হয়েছে। কি সমস্যা হচ্ছে? এরপরে পায়খানা বমি হচ্ছে, প্রত্যেকের পেট ব্যথা, 4-5 বার করে বমি পায়খানা দিয়ে নেতিয়ে পড়ছে একবারে। কতজন ভর্তি আছে এই গ্রামে? 7 জন ভর্তি হয়েছিল, আজকে আবার একজন গিয়েছে। টোটাল 8 জন? না শোনেন, 7 জন ভর্তি ছিল, কালকে রাতে একজন গিয়েছে, আবার আজকে একজন গেল, 9 জন। 9 জন হলো। কি ব্যবস্থা করা হয়েছে আপনাদের তরফ থেকে? আমাদের যতটা ব্যবস্থা করার আমাদের সবই করেছেন। সিএমএইচ অফিস থেকে ওনারা এসেছিলেন, জলের যারা ওনারা এসেছিলেন, প্রধান মেম্বার এসেছিলেন, আমাদের ডাক্তারবাবুরা এসেছিলেন, পিএইচএন এসেছিলেন, সবাই এসেছিলেন।
এবং তাদের যা করণীয় তারা করেছেন, এবং ডাক্তারবাবু এসে বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক কে দেখেছে, প্রত্যেক মানুষকে দেখেছে। মানে ধরা পড়েছে কাল থেকে তাহলে? হ্যাঁ, না পরশু থেকে হয়েছে, ধরা পড়েছে কালকে থেকে, পরশু হয়েছে আপনার। হ্যাঁ, পরশু সন্ধ্যে থেকে হয়েছে। আপনার নাম কি আর কি পদ আছে? আমার নাম ছবি দাস, আমি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল।